এবার অনেক প্লেয়ারই আসলে কম পারিশ্রমিক নিয়ে খেলছে। আপনি যে সিচুয়েশনের কথা বলছিলেন, শুধু যে আবাহনী তা না, সবার ক্ষেত্রেই মোটামুটি একই রকম। কেমন দেখছেন প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ক্রিকেট খেলার? না, এটা তো আসলে একটা আনফরচুনেট ব্যাপার। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার সাফার করতেছে। যদি আপনি মানে ডোমেস্টিক ক্রিকেটের চিন্তা করেন তাহলে বিপিএল থেকেই এই রেশিওটা শুরু হয়েছে। সো এরপরে যখন প্রিমিয়ার লিগটা সবাই মেইন বেস করে চলে, পুরো বছরের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে এখানে। তো ওইটাতে আমার মনে হয় যে অনেক বড় একটা লস প্লেয়ারদের জন্য। বাট এন্ড অফ দ্য ডে খেলতে হবে, কারণ এটার উপরেই বেস করে আমাদের সব কিছু ডিপেন্ড করে, যে ন্যাশনাল টিম থেকে শুরু করে আমাদের মেইন প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগটাই। ক্যাপ্টেন, এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার মনে হয় বাংলাদেশের দর্শক অনেকে হয়তো একমত হবেন সবচাইতে কম আগ্রহ। সাম্প্রতিক সময় ন্যাশনাল টিম খুব একটা ভালো করছে না। এর কারণে কি এই প্রভাবটা দলবদলে পড়েছে? ক্রিকেট থেকে কিছুটা হলেও সমর্থক থেকে শুরু করে সবার কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে বা কিছুটা হলেও অনাগ্রহ, এটাই কি প্রভাব পড়েছে কিনা টাকা পয়সার একটু কম হতে? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? না, আপনি যদি লাস্ট কয়েকটা দিন দেখেন, আসলে আমরা সবাই এটা হয়তো বা মানে কেউ না করতে পারবেন, আমরা সবাই একটু ইনসিকিউরের মধ্যে আছি পুরা সার্বিক পরিস্থিতি থেকে। সো এটা আমার কাছে মনে হয় যে একটু টাইম লাগবে এটা সব ঠিক হইতে। আমার কাছে আশা করতে পারি যে সামনের বছর হয়তো বা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সব কিছু টিমগুলো খুবই অর্গানাইজভাবে আবার আসবে। তবে এইবার টাইমটা একটু সবার জন্য, প্রত্যেকটা টিমের জন্য, অফিসিয়ালদের জন্য, প্লেয়ারদের জন্য, সবার জন্য একটু টাফ টাইম থাকবে। সো এইটা একটা বছর আমাদের জন্য চ্যালেঞ্জ। আমার মনে হয় যে এটা আমাদের সবার দায়িত্ব যে সবাই মিলে এই কাজটা করা। আচ্ছা, এই ব্যাপারটা একটু মনদের ভালো কিনা যে প্রতিবার দেখা যায় যে আবাহনীতে তারকা ক্রিকেটাররা থাকেন, এবার সব দলেই কম বেশি দেখা যাবে যে চার পাঁচটা দলে তারকা ক্রিকেটাররা একটু ডিস্ট্রিবিউট হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে কি বিপিএলটা একটু কম্পিটিটিভ হবে কিনা? ডিপিএলটা কম্পিটিটিভ হবে, এবং একই সাথে যদি আপনি ওই হিসাবটা করেন যে কিছু প্লেয়ার এদিক সেদিক চলে গেছে, তো এটা কিন্তু একটা বাজেটের অনেক বড় একটা ইস্যু থাকে, যে আসলে এখন ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়াররা, ন্যাশনাল প্লেয়াররা যে টিমে খেলতেছে সেই টিমের আপনি বাজেটটা হিসাব করলে দেখতে পারবেন যে তারা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে দেখে অন্য টিমে মুভ করতেছে প্রফেশনাল জায়গা থেকে। অবশ্যই এটারে সাপোর্ট করি। আবার একই সাথে যখন আবাহনী যখন ওরা পেমেন্ট করতে পারছে, ওই সময় সব প্লেয়ার ছিল। এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম। হয়তো দু একটা টিম একটু ভালো অবস্থানে আছে, তারা ওই পারিশ্রমিকটা দিতে পারতেছে। তো এটা একই দিকে ভালো দিক যে আসলে কম্পিটিটিভ একটা ডিপিএল আমরা আশা করতেছি সামনে। সৈকত, আরেকটা ইস্যু হচ্ছে যে লয়ালিটির প্রশ্ন আছে। যেমন আবাহনীতে যারা আছে তারাও চাইলে কিন্তু অন্য কোথাও যেতে পারতো, বা টাকা পয়সা যেহেতু কম, সেটা আপনার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ আপনি অনেক বছর ধরেই আসলে আবাহনীতে খেলেন। ব্যাপারটাকে কি বলেন? ডিপেন্স, আসলে এই কন্ট্রোভার্সিতে আমি যাব না। আসলে এটা যার যার পার্সোনাল চয়েস আমি মনে করি। পারিশ্রমিকের একটা ব্যাপার তো অবশ্যই আছে এখানে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে না, আমার এখানেই খেলা উচিত, আমি এখানেই খেলবো। এবং আমি যখন এর আগেও আবাহনীতে খেলতেছিলাম তখন থেকে আমি বলে আসছি যে আমি শেষ করতে চাই এখান থেকে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এত বছর একটা টিমে খেলছি, সেই দায়বদ্ধতা বলেন, ভালোবাসা বলেন, সব কিছুই আছে। তো সেই জন্যই আমার থেকে যাওয়া আর কি। আবাহনীর অনেক শিরোপার সাক্ষী আপনি, কিন্তু এবারে বোধহয় পরিস্থিতির একেবারে ব্যতিক্রম। একটু তো ডিফারেন্স আছে, যে আসলে আমাদের লাস্ট ইয়ার থেকে আমরা হয়তো 3-4 জন প্লেয়ার মাত্র এখন পর্যন্ত আছি এই টিমে। বাট বাকিদের আমরা রাখতে পারিনি আসলে পরিস্থিতির কারণে, একটা বাজেটের ব্যাপার থাকে। তো সব কিছু মিলেই একটু তো ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের দলে নাহিদ রানা আছে, এবার আপনাদের তো সবচেয়ে বড় আকর্ষণ। কতটুকু আশাবাদী আপনাদের? আশাবাদী আসলে এখন রিসেন্ট নাহিদ রানা ভালো করতেছে এই জন্য আশাবাদী না আমি। নাহিদ রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল, আবাহনী থেকেই শুরু ওর। তো ওই সময়কার নাহিদ রানা, ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল, তার থেকে এখন মাশাআল্লাহ অনেক বেটার করছে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের এগেনস্টে একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আপনার পার্সোনাল মানে আপনার ন্যাশনাল টিম থেকে আপনার এখন কি মনে হয়, আপনি খেলে আসার পরও এখন যেহেতু ঢাকা মানে বিপিএলও আপনি সুযোগ পেয়েছেন পরের দিকে এসে, মানে আপনার বয়সও এখন বেশি না, মানে 30-ও আপনি ক্রস করেননি, তো সেই দিক থেকে কিছুদিন আগে মনে হচ্ছে আপনি আশেপাশে আছেন ন্যাশনাল টিমে। এখন আপনি কি ফিল করেন ন্যাশনাল টিম নিয়ে? যদিও আপনি তো অবশ্যই বলবেন যে আপনি ন্যাশনাল খেলতে চান, কিন্তু আপনি কি ফিল করেন এবং আপনার কত সুযোগ আছে যে টিমের ডিভিশন থেকে ওই পর্যায়ে আসা? এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে ধরেন প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার যদি টপ পারফর্ম কয়েকজন হিসাব করেন, এর মাঝখানে আমিও ছিলাম। সো এখন ব্যাপারটা হচ্ছে সিলেকশনের ব্যাপারটাতে আমার এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না, বা আপনারা কেউই পারবেন না এখানে। সো এটা তাদের চয়েস, আসলে তারা কীভাবে করে চিন্তা করতেছে, কাকে নিয়ে প্ল্যান করবে, বা কার কোন প্লেয়ারের কাছ থেকে তারা কতদিনের কী সার্ভিস চাইবে বা কীভাবে আগাচ্ছে। সো এটা টোটালি আসলে আমার কোনো ইস্যু না। সো আমি চেষ্টা অবশ্যই করব যে যেহেতু সামনে প্রিমিয়ার লিগটা আছে, প্রিমিয়ার লিগটা ভালোভাবে শেষ করে আমি আমার পারফরমেন্সটা কন্টিনিউ করার চেষ্টা করবো। কিন্তু গতবার যারা বিপিএল এ ভালো করেছে তারাও কিন্তু ন্যাশনাল টিমের সুযোগ পায়নি, মানে ধরেন বিজয় ভালো করেছে, সুমানও ভালো করেছে, ফিনিশি ভালো করেছে এবং বিটি ভালো করেছে, মানে ভালো করার পরে সুযোগ পাচ্ছে না। আপনিও গত ভালো করার পরে ন্যাশনাল টিমের আশেপাশেও ছিলেন না, আমি সেটা বলছি। আপনার কি মনে হয় না যে
ভালো করার পরেও ন্যাশনাল টিমের আশেপাশে আসতে পারছেন না, মানে এইবারও কি এরকম দূরে ফিল করছেন কিনা? কারণ এখানে তো ভালো করার জায়গা, ভালো করার হয়তো বা 70 মেম্বারে থাকবেন, 20 মেম্বারে থাকবেন, সেটাও থাকেননি, ওরাও থাকেনি, এটা কতটা ফিল? আসলে কিছুই ফিল করতেছি না সত্যি কথা বলতে, কারণ এটা একদম আনফরচুনেট বা আনপ্রেডিক্টেবল বলতে পারেন, যে কখন কি হবে কেউ জানে না আসলে। তো আমি মনে করি যে হয়তোবা যদি লাক ফেভার করে, হয়তোবা ভালো খেলতে পারলে তো অবশ্যই একটা সুযোগ আসবে। তাছাড়া আসলে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে আমি যাইতে চাই না আসলে। থ্যাংক ইউ।